যে একটা দালাল, আপনি যে একটা দালাল, স্পষ্ট বাংলার মানুষ দেখছে। আমি আপনাকে প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিবেন। কেন মানুষের কাছে শোনেন, গণ অধিকার পরিষদে ছিল টাকা পয়সার ভাগ বাটোয়ারা পায় নাই। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে একটু মন্তব্য একটা প্রশ্ন করি। আমি আসলে কিছুটা হতাশ এবং বস্তুত অনেক হতাশ যে আমরা ৫ই আগস্টের আগ পর্যন্ত যেভাবে চিন্তা করতাম, যা দেখতাম, যা বুঝতাম, এখন সম্পূর্ণ তার বিপরীত দৃশ্যমান হচ্ছে। যা দেখছি তা মানে নব্য আওয়ামী সংস্করণ মনে হচ্ছে আমার কাছে। যে ফজলুর রহমানের মতো একজন লোক, তিনি বিএনপির ম্যাডাম জিয়ার অ্যাডভাইজার হলো কিভাবে? মারুফ কামাল খান, তার মতো একজন লোক বিএনপিতে নাই কেন? আহ, কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের মতো একজন লোক কেন নাই? এই প্রশ্নগুলো আমাদেরকে তাড়িত করে যে চুয়াডাঙ্গা ১ আসনে কেন এরকম আওয়ামী দোসরদের মানে তারা নমিনেশনে আসলো, মাদারীপুর ১-এ কেন বেনজিরের দোসর নমিনেশন পেল? এই বিষয়গুলো যদিও পরবর্তীতে তা স্থগিত করা হয়েছে, কিন্তু কথা হচ্ছে পেল কিভাবে? এই বিষয়গুলো আমাদেরকে মানে কষ্ট দেয়, তা ব্যথিত করে। একইভাবে সন্তোষ শর্মাকে জামাতের অনুষ্ঠানে দেখার পরও আমরা ব্যথিত হয়েছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আওয়ামী লীগের অনুষ্ঠানে দাওয়াত খেতে দেখে, আওয়ামী লীগের বাড়িতে দাওয়াত খেতে দেখেও আমরা ব্যথিত হয়েছি। এবং শিশির মনিরকে আমরা এই আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় কথা বলতে দেখেও আমরা ব্যথিত হয়েছি। আসলে আমাদের সাথে সবাই একটু কম আর বেশি তামাশাই করছেন বলে মনে করছি। মূল কথা যেটা বলবো যে ফজলুর রহমান কে? উনি কয়দিন পর পর বলে কাকে এই দেশে থাকতে দেবে, কাকে ক্ষমা করবে। ওনার কাছে কে ক্ষমা চায়? ওনার কাছে দয়া চায় কে এই দেশে থাকে? এই দেশটা তো ১৯৪৭ সালে আমরা বানাইছি, আমাদের পূর্বপুরুষরা বানাইছে। এখানে ফজলুর রহমানরা নিজেদেরকে নব্য ব্রাহ্মণ প্রতিষ্ঠা করতে চায় কেন? আমার আক্ষেপ এইটা। এবং আমি তীব্র আপত্তি জানাচ্ছি, মনির ভাই অত্যন্ত দেশপ্রেমী এবং জাতীয়তাবাদী একজন লোক, তার প্রতি বিনম্র শ্রদ্ধা। কিন্তু আক্ষেপের বিষয় হয়তো উনি বলতে চাচ্ছেন না বা পারছেন না বা এড়িয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে যে ফজলুর রহমান সাহেব বলেছেন যে এই রায় বিএনপি আসলে অল্টার করে দেবে। আমার মনে হয় এই কথা বললে অনেক কিছুই অল্টার হয়ে যাবে। আমি কনফার্ম বলছি, যদি হাসিনাকে সেভ করার চেষ্টা করা হয় তাহলে অনেক কিছু অল্টার হয়ে যেতে পারে। এটা কনফার্ম। সেটা কেমন? জনগণ হাসিনার সঙ্গে যারা গেছে তাদের সবাইকে সেই স্বৈরাচার হিসেবেই বিবেচনা করে। এখন বিএনপি ক্ষমতায় এসে যদি হাসিনাকে এই রায়কে অল্টার করার চেষ্টা করে, তাহলে জনগণ সন্দেহাতীত ভাবে আপনি লিখে রাখতে পারেন বিএনপির বিরুদ্ধে যাবে, কোনো বিবেচনা ছাড়াই। আমার মতো লোক আমার মতো লোক আমরা আমাদের ভাই বাড়িঘর সব হ্যাঁ, আমি শেষ করি। আমরা 1-2 তে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলবো। অতএব ফজলুর রহমানকে থামান। উনি যা তা বলে, ওনাকে থামান, ওনাকে নিয়ন্ত্রণ করেন, এটা দলের জন্য ভালো হবে। এবং আমরা কিন্তু এটা ভালোভাবে নিচ্ছি না। এবং ফজলুর রহমান সাহেব আরো বললেন যে এই রায় চেঞ্জ হয়ে যাবে। তা আমি বলতে চাই, ফজলুর রহমান সাহেব কার পক্ষে কথা বলছেন? সেই হাসিনা, যেই হাসিনা বাংলাদেশে ঢোকার ১৭ দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়, সেই হাসিনার পক্ষে উনি কথা বলছেন? বিএনপির কি কোনো অভিভাবক নাই? এদের ফজলুর রহমান সাহেবকে কি দেখে না তারা? জি, ধন্যবাদ। কবির, আরেকজন আছেন, কবির সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমে আমি কাজী মনিরুজ্জামান ভাইকে একটা প্রশ্ন করতে চাই, আর আরিফ বিল্লাহ সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। যদি শেখ হাসিনা সরকার যদি আপনাদের উপর জুলুম নির্যাতন করে থাকে, আপনাদের এই বক্তব্য এবং কি বাংলার জনগণ দেখেছে, তাহলে এখন যে ফজলুর রহমান যে অসভ্যর মতো গালিগালাজ করতেছে এবং কি গণতান্ত্রিক সরকার আসলে বা বিএনপি সরকার আসলে রায় পরিবর্তন হবে, তাহলে আপনারা যে শেখ হাসিনার আমলে যে জুলুম অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন, তাহলে এই ফজলুর রহমানের বক্তব্য দ্বারা কি আপনাদের ওপরে কি থুতু পড়ে না? এই প্রশ্নটা আমি আপনার ছোট্ট করে রাখলাম। আর আরিফ বিল্লাহ সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই, যেমন বললেন যে
রহমান তারেক সাহেব আপনাদের আমজনতা সাধারণ সম্পাদকের সম্বন্ধে সমালোচনা করে বা কুৎসা রটায়, কেনই রটাবে না? আপনাদের সাধারণ সম্পাদক যদি প্রথমে গণ অধিকার পরিষদ থেকে বাগবাটোয়ারা না পেয়ে রেজা কিবরিয়ার দলে গেল, রেজা কিবরিয়ার দলের থেকে এখন আবার আমজনতার দলে আসলো, তাহলে উনি কি টাকা পায় না দেখে শুধু রদবদল করতেছে এই অল্প সময়ের ভিতরে? তাহলে ওনার সময় আপনি যে ফালতু কথাগুলো বলতে আসছেন সেটার জন্য আসলে আপনার জন্য আমার দুঃখ হচ্ছে যে আমরা কেন আসলে সেখান থেকে আলাদা হলাম সে বিষয়ে আপনি জানেন না, না জেনে এভাবে মন্তব্য করা যায় না, বুঝতে পারছেন? আপনি এটা আপনার জানা উচিত, মুসাব সম্পর্কে আপনার জানা উচিত, মুসাব শব্দটা কি এটা আপনি জেনে তারপরে প্রশ্ন করবেন, আপনি এই বিষয়ে কথা বলবেন, আপনি এই বিষয়টা আগে জানবেন, না জেনে প্রশ্ন করতে পারেন। আমরা দেখেছি বিকাশে টাকা নিয়ে বলে আমজনতার দলের সাধারণ সম্পাদক শোনেন বিলা সাহেব, আপনি যে কোনো না কোনো দলের দালালি করছেন, শুনেন আপনি যে একটা দালাল, আপনি যে একটা দালাল স্পষ্ট বাংলার মানুষ দেখছে। আমি আপনাকে প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিবেন। কেন মানুষের কাছে শুনেন গণ অধিকার পরিষদে ছিল, টাকা পয়সার ভাগ-বাটোয়ারা পায় নাই, কিছু না, প্রশ্ন কেন করে সবাইকে আপনাদের সবাইকে শোনেন, আপনি বলছেন যে প্রমাণ না দিতে পারলে আপনি এখান থেকে যেতে পারবেন না, প্রমাণ দেন, প্রমাণ দিতে পারবেন, সেখানে বলো কই থেকে শিখে আসা এখানে আসে বলতে আসেন, প্রশ্ন করতে আসেন না ফাজলামি করতে আসেন। আপনাকে জানিয়া পড়াশোনা কইরা তারপরে আসবেন, না জেনে না আপনি যে কোন দলের দালালি করেন এটা বাংলা মানুষ সবাই জানে। কেন আমরা চলে যাবো। সবাইকে বলে যে বিষয়ের উপর প্রশ্ন করেন, হুটহাট করে একটা মন্তব্য করে দিয়ে কেন আপনারা নিয়ে আসেন? সেটা নিয়ে আমাদের তো আলোচনা না ভাই, আর অনেক দর্শক আছেন, আমি দেখি যে সময় হয় আপনাদের যুক্ত করার চেষ্টা করবো। মনির ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন।